One, ignition, and liftoff. 4 দশক পর ফের ইতিহাস গড়ল ভারত। শুভাংশু শুক্লদের নিয়ে মহাকাশে পাড়ি দিল ড্রাগন। প্রতীক্ষার অবসান, এক্সিয়াম মিশন 4 এর সফল উৎক্ষেপণ। ভারতীয় নভোচার শুভাংশু শুক্ল সহ 4 মহাকাশচারীকে নিয়ে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে আন্তর্জাতিক স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দিল স্পেস এক্স এর ড্রাগন। সেই সঙ্গে প্রায় 4 দশক পর মহাকাশে পাড়ি দিলেন কোনো ভারতীয় সময় দুপুর 12টা 1 মিনিটে ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন শুভাংশু শুক্ল সহ 4 সদস্যের মহাকাশযান। এর আগে বুধবার স্পেস এক্স এর তরফে জানানো হয়েছিল যে আবহাওয়া 90% অনুকূলে রয়েছে। এক্সিয়াম মিশন 4 অভিযান একাধিকবার বাতিলের পর অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। সেই মতো 4 মহাকাশচারীকে নিয়ে আন্তর্জাতিক স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাড়ি দিল মহাকাশযান ড্রাগন। এর আগে একাধিকবার এই মিশন বাতিল হয়েছে, কখনো স্পেস এক্স এর ফ্যালকন 9 এর রকেটে যে যান্ত্রিক ত্রুটি, কখনো প্রতিকূল আবহাওয়া, আবার কখনো সার্ভিস মডিউলের গোলযোগের ফলে এই মিশন হয়ে ওঠেনি। তবে আর কোনো বাধা নেই। বুধবার ইতিহাস তৈরি করলেন উত্তরপ্রদেশের লখনৌয়ের ছেলে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। ঐতিহাসিক এই অভিযানে সাক্ষী থাকলো 140 কোটির ভারতবাসী। এর আগে 1984 সালের 3রা এপ্রিল মহাকাশে পাড়ি দিয়েছিল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা, এবং তার অভিযানের পর আজ দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিল শুভাংশু শুক্ল। নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন এক্সিয়াম স্পেসের ডিরেক্টর, তিনি এই বাণিজ্যিক মিশনটি পরিচালনা করছেন, এবং ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল এই মিশনের পাইলটের ভূমিকায় রয়েছেন। পোল্যান্ড ও হাঙ্গেরির 2 মহাকাশচারী এই মিশনের 2 বিশেষজ্ঞ। 14 দিনের এই মিশন ভারত, পোল্যান্ড, হাঙ্গেরির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এর ফলে 3টি দেশ মহাকাশে মানুষ পাঠালো এবং সেখান থেকে ফিরে আসার এরপরে 19শে জুন এবং 22শে জুন স্থির হলেও বিভিন্ন কারণে শেষমেশ এই মিশনটি বাতিল হয়ে যায়। অবশেষে 25শে জুন এক্সিয়াম মিশন 4 এর সফল উৎক্ষেপণ। গোটা ভারতবাসী এই মুহূর্তে গর্বিত। উৎক্ষেপণের 10 মিনিট পর মহাকাশচারীরা পৃথিবীকে প্রদক্ষিণ শুরু করে। এরপর শুভাংশু শুক্ল তার বার্তায় বলেন, 41 বছর পর ভারত আবার মহাকাশ যাত্রায় ফিরে এসেছে। এটি একটি আশ্চর্যজনক যাত্রা ছিল। মহাকাশযানটি পৃথিবী থেকে 200 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে প্রবেশ করার পর শুভাংশু শুক্ল একথা বলেছিলেন। 28 ঘন্টার যাত্রা শেষে মহাকাশযানটি বৃহস্পতিবার বিকেলে 4:30 মহাকাশ স্টেশনে পৌঁছবে। শুভাংশু শুক্ল সহ প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিদর্শন করেন। 41 বছর আগে ভারতের রাকেশ শর্মা 1984 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্যালিউট 7 মহাকাশ স্টেশনের অধীনে কক্ষপথে 8 দিন কাটিয়েছিলেন। আপনারা কি বলবেন? বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় নভোচার শুভাংশু শুক্ল সহ 4 জন। ঐতিহাসিক এই অভিযানে সাক্ষী থাকলো 140 কোটির ভারতবাসী। এর আগে 1984 সালে 3রা এপ্রিল মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় নভোচার রাকেশ শর্মা। আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।